যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেখানে জিয়াউর রহমান বলতে কোনো চরিত্রই নাই, এবং ওখানে এই 30 লাখ শহীদ বোধ হয় নাই। এক শেখ মুজিব বঙ্গবন্ধু উনি একাই দেশ স্বাধীন করে ফেলেছেন, এটা হলো আওয়ামী লীগের বয়ান। আবার বিএনপির যে বয়ান আছে, সেই বয়ানটা হলো যে জিয়াউর রহমান যদি ওই দিন স্বাধীনতা ঘোষণা না করতো তাহলে স্বাধীনতা হইতোই না। এই সম্প্রতি অনেক কিছু সেনাবাহিনীকে নিয়ে হচ্ছে, এই জন্য আমি একটু বিশেষভাবে এই জায়গাটায় কথা বলতে চাই। আমরা দেখছি ভারতীয় গণমাধ্যমে নানান রকম সংবাদ প্রচার করা হচ্ছে। ইন্ডিয়া টুডে তারা বলছেন যে সেনা কুয়ের চেষ্টা করা হয়েছিল, সেনা প্রধানকে সরিয়ে দেবার একটা চেষ্টা করা হয়েছিল, এরকম তারা খবর দিচ্ছেন, এবং তারা একদম সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করে বলছেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে সেনাবাহিনীতে নজরবন্দিতে রাখা হয়েছে। এখন এটা সত্য কি মিথ্যা এটা নিয়ে এত ঘাটাঘাটিরও খুব জরুরি না, কারণ ঘটনাটা ঘটে গেছে। যে কারণে হোক, আমি যদি মনে করি যে জাতিসংঘের নির্দেশেই সেনাবাহিনী এই কাজ করেছে, করেছে তো ভালোই করেছে, খারাপ তো কাজ করেনি। খারাপ করলে কেন করলো সেটা নিয়ে আমরা কথা বলতে পারতাম। জাতিসংঘ নির্দেশে যদি করে থাকে ভালো কথা, আর জাতিসংঘের নির্দেশ ছাড়াও যদি করে থাকে আরো ভালো কথা। গণজাগরণ যেটা হয়েছিল আপনার শাহবাগের, সেখানে কে যায় নাই বলেন আপনি? কে যায় নাই? এত লোক কখনো দেখেছেন যে রাতে পর্যন্ত ওখানে বসেছিল? কখনো দেখেছেন? এটা কি 3-4 জন লোকের পক্ষে সম্ভব করা? এটা 3-4 জন? হ্যাঁ, আমরা এটা বলি যে এরকম একটা সর্বব্যাপী আন্দোলনকে তৎকালীন সরকারি দল ওটাকে নষ্ট করে দিছে। ওদের যে আবেগটা, ওদের যে অনুভূতিটা, সেটাকে তারা ধ্বংস করে দিছে। এই জন্য যদি দায়ী হয় শেখ হাসিনা দায়ী হবে, শেখ হাসিনার ওই লোকগুলি দায়ী হবে। কিন্তু ওইখানে যে হাজার হাজার নারী পুরুষ শিশু গেছে, এখন ওই শিশুটাকে ধরে নিয়ে এসে ফাঁসি দিবেন? রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি যেমন নিশ্চিত করে জনগণের অধিকার, উন্নয়ন, ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করেই চলে অনাচার, দুর্নীতি, লুটপাট। এর এপিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। রাজনীতির এপিঠ ওপিঠ নিয়ে আইবিটিভি যুক্তরাষ্ট্র স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। আইবিটিভির নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠে। আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন সাংবাদিক কলামিস্ট আনিস আলমগীর। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে। শুরু করি সেই মিলিয়ন ডলার প্রশ্ন, যেটি সবার মনে মনে বা সবার মুখে মুখে জিজ্ঞাসিত, যে নির্বাচন কি ডিসেম্বরে হবে? সরকার কি সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছে বলে মনে হয়? মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করি। ডিসেম্বরে নির্বাচনটা হোক, এটা আমি চাই। আমার ধারণা আরো অনেকেই চায়। কিন্তু হবে কি হবে না এটা বলার জন্য মনে হয় আমি ঠিক যোগ্য ব্যক্তি নই। কেউ যোগ্য ব্যক্তি আছেন কিনা সেটাও আমার জানা নেই। অনেকেই চায়, আবার কেউ কেউ চায় না। সরকার চায় কি চায় না এটা বলতে ওনারা লজ্জা পায়। একটু লাজুক প্রকৃতির সরকার পেয়েছে আমরা এবার। ওনারা মুখ খুলে বলতে চান না যে ওনারা আসলে কি চান। এক ধরনের মানে বলা না বলার মধ্যে থাকতে ওনারা ভালোবাসেন। বলে দিলেই কিন্তু হয়, কিন্তু ওনারা সেটা বলবেন না। বলবেন হতেও পারে আর নাও হতে পারে, ডিসেম্বরে না হলে জুনে হবে। জুনে না হলে কবে হবে সেটা অবশ্য এখনো বলে নাই। তো ধরে নেওয়া যায় ডিসেম্বরে না হলে জুনে হবে। এখন ডিসেম্বরে কেন হবে না সেটা নিয়ে কোনো আলোচনা কিন্তু নাই। আমরা দেখতে পাচ্ছি ওনারা বলছেন যে সংস্কার প্রক্রিয়া হবে, সংস্কারগুলি নিয়ে আলোচনা হচ্ছে, জাতীয় ঐকমত্য কমিশন চলছে। এখন ঐকমত্য কমিশনের মিটিং এখন পর্যন্ত ওইভাবে একটা মাত্র হয়েছে, সেটা তো জাস্ট ইন্ট্রোডাক্টরি একটা মিটিং হয়েছে, যে কেমন আছেন, ভালো আছি, চা খান, কফি খান, চলে যান, এই ধরনের একটা মিটিং হয়েছে আর কি, যতটুকু আমি বুঝি। এরপর এখন যেটা হবে, তারা কিছু কিছু ক্যাটাগরি করেছে টিক চিহ্ন দেওয়ার জন্য অথবা মতামত দেওয়ার জন্য, সেগুলি নিয়ে তারা আবার বসবেন। কবে বসবেন, সেই বসার প্রক্রিয়াটা কি হবে, ওনারা যেভাবে বসতে চান, রাজনৈতিক দলগুলো সেভাবে বসতে চান কিনা সেটাও জানি না এখন পর্যন্ত। আবার এদিকে বিএনপি তো মোটামুটি তাদের মতো করে তাদের 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে কিন্তু তারা মোটামুটি মাঠ ঠাট মোটামুটি সব জায়গায় তারা বলা বলি শুরু করেছে। এ নিয়ে পাঠচক্র পর্যন্ত তারা করছে। তারা তো তাদের 31 দফা থেকে সরেনি। এবং বিএনপির 2-1 নেতাকে আমি বলতে শুনেছি যে 31 দফা বাস্তবায়ন করলেই তো হয়ে যায়, সংস্কার বলতে আপনারা কি বোঝাচ্ছেন? তো এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন হয়তো উঠবে যে আমরা কার সংস্কার চাই? এনজিওর সংস্কার চাই, বিদেশি লোকদের সংস্কার চাই, নাকি একটা রাজনৈতিক দলের সংস্কার চাই? এই প্রশ্নগুলো উঠবে, আপনি নিশ্চিত থাকেন। এখনো প্রশ্নগুলো ওঠা শুরু হয় নাই, কিন্তু উঠবে, কোনো সন্দেহ নাই। আবার এটা মানে আপনার যারা নাকি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন, ডক্টর ইউনূস তো আছেন, তারপরে আলী রিয়াজ সাহেব আছেন, মনির হায়দার সাহেব আছেন, ওনারা করবেন। তো ওনারাই কেন করবেন? বিদেশি নাগরিক তারা, এখানে এসে ওনাদেরই কেন করতে হবে? আমাদের দেশে কোনো লোকই নাই
পলিটিক্যাল লিডারদের সঙ্গে কথা বলার, এটাই বা কিভাবে সম্ভব, সেটাও কিন্তু আমার কাছে এখন পর্যন্ত ক্লিয়ার না। কাজে সব মিলিয়ে কি হবে এটা বলা বড় কঠিন। আবার কিছু কিছু লোক আছেন যারা নাকি নির্বাচন চান না, তারা আগে শেখ হাসিনার বিচার চান। কিছু কিছু লোক আছেন যারা তার আগে আওয়ামী লীগ ব্যাপারে একটা সিদ্ধান্ত চান, যে আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিতে হবে, তারপরে নির্বাচন হবে। সেই নির্বাচন কিভাবে হবে সেগুলোতে আরো বিস্তর প্রশ্ন। তো আপাতত বিবেচনায় আমার যেটা মনে হচ্ছে যে নির্বাচন বেশি লোকে চায়, কম লোকে চায় না। কিন্তু কম লোক আবার পাওয়ারফুল, কম লোকের সঙ্গে সরকারের একটা ভালো সুসম্পর্ক আছে। কাজে এখন এই দ্বন্দ্ব যুদ্ধে কারা জিতবেন শেষ পর্যন্ত এটা হয়তো সময়ই বলা যাবে। এছাড়া আমাদের পক্ষে আগাম কিছু ভবিষ্যৎবাণী করা সহজ না। জি, আগাম ভবিষ্যৎবাণী সহজ না, যে কারণে কঠিন হয়ে যায় বা কনফিউজিং হয়ে যায়, সেই বিষয়গুলো আমি জনাব আনিস আলমগীর আপনার কাছ থেকেও একটু মানে কয়েকটা বিষয় যেটি আমরা প্রধান উপদেষ্টার কাছে শুনেছিলাম যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হলেই ডিসেম্বরে নির্বাচন হবে, সেটি সেই 16 ডিসেম্বরের কথা, সেটা শুনেছিলাম। তারপরে আমরা জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক, যেদিন প্রথম বৈঠকটি হলো সেদিন আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছিলেন যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে, সেখানে কনসেনসাস হবে তার, এবং সেটি হবে, যেটি হবে সেটা রাজনৈতিক দলগুলো সাইন করবে, সেটি হবে জুলাই চার্টার। জুলাই চার্টারের উপর নির্ভর করবে নির্বাচনের সময় বা দিনক্ষণ কবে হবে, সেটি জুলাই চার্টারের উপর নির্ভর করবেন। এখন আমরা দেখছি দুদিন আগে আলী রিয়াজ সংস্কার ঐক্যমত কমিশনের তিনি জানিয়েছেন যে আলোচনার জন্য সুনির্দিষ্ট কোনো সময় ঠিক করা হয় নাই, মানে রাজনৈতিক দলগুলোর সাথে সেই প্রতিবেদনগুলো নিয়ে আলোচনার জন্য সুনির্দিষ্ট কোনো সময় ঠিক করা হয় নাই। রাজনৈতিক দলগুলো যখন মতামত দেবে তখন থেকেই বা সেদিন থেকেই আলোচনা শুরু হবে, এবং তিনি বলছেন ঐক্যমত কমিশনের কাজের জন্য নির্বাচন বাধাগ্রস্ত হবে না। কিন্তু প্রেস সচিব তো বললেন ঐক্যমত কমিশনের সেই কনসেনসাসের উপরেই নাকি হবে নির্বাচনের সময়সীমা। আবার আলী রিয়াজ বলছেন যে সেটির উপরে নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নেই বা নির্বাচন বাধাগ্রস্ত হবে না। আসলে মানে সরকার কি স্পষ্ট যে তারা কি বলছে? না, আপনারা মাসুদ ভাই এবং আপনারা দুজনের যে কথাতেই তো আমি বুঝতে পারছি, এবং যে রেফারেন্স গুলো দিলেন তাতে তো বোঝাই যাচ্ছে যে সরকার নিজেই এখনো সিদ্ধান্তহীনতায় আছে। আর এর মধ্যে সরকারের ব্যাকড যে রাজনৈতিক দল মাঠে নেমেছে তাদের কথাবার্তাতে আরো আরো বেশি ঘোলাটে হয়ে যাচ্ছে পরিস্থিতি। আসলে কি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে কিনা, তো সবাই এখন এটা নিয়ে একটা এক ধরনের উৎকণ্ঠার মধ্যে আছে। কারণ উৎকণ্ঠাটা এই জন্যই আছে যে কারণ যেই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনার আহ বিনা ভোটের ক্ষমতায় থাকাকে কেন্দ্র করে এবং জনগণের ম্যান্ডেটহীন অবস্থায় থাকা কেন্দ্র করে, তারা এখন কিভাবে গড়িমসি করে আরো থাকবে সেই ধরনের মনোভাব প্রকাশ করছে। তো তাদের এই মনোভাব সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। এবং তাদের এই মনোভাব প্রকাশিত হচ্ছে এই জন্যই যে আপনি তো রেফারেন্স দিলেন একজন একদিন একজন এক কথা বলে। কিন্তু একটা জিনিস ভালো আছে যে সেনাবাহিনী প্রধান বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এটা ডক্টর ইউনূসের সঙ্গে ওনার কথা হয়েছে, বা ওনার কথা মতে ডক্টর ইউনূসও সেরকম ভাবেই বলেছে, বা দুইজনের কথা এক হচ্ছে। তো আমরা এখন আশাবাদী যে ডিসেম্বরে, আমরা আশাবাদী হতে তো দোষ নাই, আমরা আশাবাদী হয়ে থাকি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাহলে কিন্তু এখন যে মধুচন্দ্রিমা কাটছে, যে ভালো ভালো কথা, সেই রাজনৈতিক দলগুলো যারা এখন তার সমর্থক, যারা এই সরকারের একটা অংশ, তারাও কতটুকু নিবে আমি জানি না। তবে আরেকটা অভিমত আছে যে এই রাজনৈতিক দলগুলো আসলে ইলেকশন যেটা চাচ্ছে সেটা তো তাদের চাঁদাবাজি, তাদের রাজত্ব, এগুলোর এক ধরনের বৈধতা দান। মানে বৈধতা দান ছাড়া তো কিছুই নয়। কারণ এখনই তারা সেইগুলো এনজয় করছে, এখনই তারা সেই সব সুবিধাগুলো এনজয় করছে। বিএনপি বলেন, জামাত বলেন, বৈষম্য বিরোধীদের নতুন সংগঠন যে নাগরিক পার্টি বলেন, সবাই তো এনজয় করছে। এখন সবারই পার্টি এটা, একমাত্র আওয়ামী লীগ এবং বাম আরো যে 14 দল তাদের ছাড়া। সো সবাই যখন এনজয় করছে তো তাহলে তাদের এনজয়মেন্ট কতটুকু যায় তারা নিজেরা জানে। কিন্তু এই এনজয়মেন্ট যদি তারাও যদি এইভাবে ফেলে রাখতে চায়, তাদেরকেও কিন্তু জনগণ ছেড়ে দেবে না। কারণ জনগণ একটা নির্বাচিত সরকার চায়। কেন চায়? কারণ জনগণ কোনো একটা অভিযোগের জন্য, জনগণ কোনো একটা চাওয়ার জন্য, আকাঙ্ক্ষার জন্য একটা নির্দিষ্ট ব্যক্তির কাছে আবেদন করতে চায়। এখন ওই নির্দিষ্ট ব্যক্তিটা নাই, এখন ওই নির্দিষ্ট ব্যক্তিটা ডক্টর ইউনূস নাই। সরকার ডক্টর ইউনূস চালাচ্ছে এটা অনেকে বিশ্বাস করে না। কারণ কখনো মনে হয় যে জামাত সরকার চালাচ্ছে, কখনো মনে হয় যে নাগরিক পার্টি চালাচ্ছে,
কখনো তো এটা বিএনপির সরকার, আর আরো কিছু কিছু ভাবে এটা ওয়াকার ইউনূস দুইজনেরই সরকার। তো যেভাবে হোক আমার মনে হচ্ছে যে জনগণ একটা নিশ্চিত হতে চায়, জনগণ তাদের আসলে কার সুবিধা সরকার জনাব অসুবিধার আনিস জন্য আলমগীর? একজন। আসলে কার সরকার, মানে জনগণ এক হুম একভাবে মানে এক একটা অংশ এক এক রকম ভাবছে, বাস্তবতাটা কি সেটা হুম সেটা বোঝা যায়? এটা বোঝা যাচ্ছে তো বাস্তবতা, আসলে এটা কার সরকার আমি নিজেও জানি না। কারণ আমাকেই ধরেন পার্সোনালি, আমি কোনো একটা কথা বলছি, জামাত এক কথা বলছে, বিএনপি হুমকি দিচ্ছে, হ্যাঁ,